আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো টিচারদের অ্যাটেন্ডেন্স কিভাবে ডেইলি অ্যাটেন্ডেন্স মান্থলি অ্যাটেন্ডেন্স। তো আমাদের প্রথম কাজ হবে শিডিউল প্ল্যানিং করা। একটা টিচার কোন দিন কোন শিডিউলে ডিউটি করবে। আমরা শিডিউল প্ল্যানিংয়ে চলে গেলাম। এখান থেকে আমরা এখানে অনেকগুলো 8টা ডিপার্টমেন্ট আছে। এখান থেকে আমরা অল ডিপার্টমেন্ট সিলেক্ট করলে অল টিচার আসছে। আমরা যদি একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট সিলেক্ট করি, শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের টিচার আসবে। তো আমরা চাইতেছি সব ডিপার্টমেন্টই শিডিউল প্ল্যানিং করব। 1 জুলাই থেকে আমরা গত মাসেরটা করি। 1 জুন থেকে 30 জুন। তো আমার এটা করাই আছে, আমরা এটা ডিলিট করে দিলাম, নতুন করে করি। তো আমি চাইতেছি অল টিচার আমি 2টা শিফট করছি, 9টা AM 1টা PM, 8টা AM থেকে 5টা PM। তো আমি চাইতেছি এখানে যে কোনোটাই আমি ইউজ করতে পারি। আমি 9টা AM টু 1টা PM সিলেক্ট করলাম, দেন প্রসেস দিলে পরে আমার 15 জন টিচার আছে। 15 জন টিচারের জন্য শিডিউল 1 মাসের শিডিউল হয়ে গেছে। তো আমি এখানে কীভাবে দেখবো, মানে ক্লিক করলে এটা ডিটেলসটা দেখা যাবে। এখানে আমি ডিটেলসটা দেখতে পাচ্ছি যে 9টা থেকে 1টা পর্যন্ত। কোনো কারণে আমার মনে হলো যে রান্না বান্না করা এটা একটা ডিপার্টমেন্ট আমাদের। এই ডিপার্টমেন্টে একজন আছে, ওনার ডিউটি হচ্ছে 8টা AM টু 5টা AM দেব। এখন দেখেন 9টা AM টু 1টা AM আছে। তো আমি এটাকে আপডেট করব। তখন আপডেট দিলে 8টা AM টু 5টা AM সেট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে চেক করি, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখানকার বিষয়গুলো হচ্ছে আইটেম, ডেট, ডে, স্কুল অফ থাকলে অফ ডে, অন থাকলে অন ডে, শিফট 8টা থেকে 5টা, এন্ড টাইম শুরু হবে 8টা থেকে, তার ডিউটি শুরু হবে 8টা থেকে 5টা পর্যন্ত। লেট অ্যালাউ 10 মিনিট, লেট অ্যালাউ করবে। 8টা 10-এর পরেই লেট, 8টা 10 পর্যন্ত লেট কাউন্ট করবে না, জেনারেল ডিউটি। দেন আমি হয়ে গেল, এটা আমার ডিউটি প্ল্যান হয়ে গেল। আমি সবারটাই দেখতে পারবো। হ্যাঁ, আমার 15 জনের জন্য ডিউটি প্ল্যান হয়ে গেছে। শুধু এখানে একটা আছে যেটা 8টা থেকে 5টা, সবই কিন্তু 9টা থেকে 1টা। তো আমার এটা করার পরে আমার যদি কোনো কারণে ভুল হয়, আমি ডিলিট প্রেস করে ওটা ডিলিট করে দিতে পারবো। তো এখন আমাকে অ্যাটেন্ডেন্স দেখতে হবে বা মডিফিকেশন করতে হবে। আমি চলে গেলাম ডেট ওয়াইজ অ্যাটেন্ডেন্সে। আমি অল ডিপার্টমেন্ট দিলাম, অল টিচার দিলাম। আমি জুন মাসের 1 তারিখের রিপোর্ট দেখব। 1 তারিখের রিপোর্টটা চলে আসলো, এটা সবার। তো এখানে আমার একটা বিষয় হচ্ছে যে এই টিচারটা দেখা গেছে উনি পাঞ্চ করছে বা করে নাই, কোনো কারণে মিসিং হয়ে গেছে, অ্যাবসেন্ট শো করতেছে। ম্যানেজমেন্ট জানে সে প্রেজেন্ট, তাকে প্রেজেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট থেকে যদি এরকম কোনো নির্দেশনা আসে যে প্রেজেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা তাকে ম্যানুয়ালি প্রেজেন্ট করানোর একটা অপশন আছে। আমরা বাম সাইডে দেখেন একটা পেন্সিল আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি টাইম সেট করব। টাইমটাকে ইন টাইম 24 ঘন্টা ফরম্যাটে। আমি যদি শুধু ইন টাইম দেই, শুধু ইন টাইম সেট হবে। আউট টাইম দিলে শুধু আউট টাইম সেট হবে। ম্যানুয়াল এন্ট্রি দিলে ইন টাইম আউট টাইম দুইটাই সেট হবে। তো আমি ওনাকে সেট করলাম 8টা 50।
না 8:05 হয়েছে। আমি 8:50 যদি লিখতে চাই 8.50 দিতে হবে, তাহলে 8:50 পয়েন্টের পরে মিনিট, পয়েন্টের আগে ঘন্টা। তো 8:50 AM কয়টা পর্যন্ত ডিউটি করছে? সাপোজ 13টা পর্যন্ত ডিউটি করছে, 13টা 1টা PM। তারপরে সাবমিট দেব, সাবমিট দিলে সাকসেসফুল হয়েছে। এখানে 8:50 AM ঢুকছে, 1টায় আউট হয়েছে। 4 ঘন্টা 10 মিনিট সে অফিসে ছিল, প্রেজেন্ট। তো এখানে যে এখানে লেট আছে 7 মিনিট লেট, 9টা পরে আসছে এই বিদায়। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, এটা তো একটা ডেটের ইয়ে করলাম। এখন আমি চাইতেছি 1 মাসের সামারি রিপোর্ট, আর এখান থেকে প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো আজকের ডেটের এটা প্রিন্ট কপি, এটা আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো আমি এখন দেখব মান্থলি অ্যাটেন্ডেন্স। মান্থলি অ্যাটেন্ডেন্সও সেম, আমি এখানে ডিপার্টমেন্ট অল দেব, অল টিচার 1 জুন থেকে, আমি এটা ডেট রেঞ্জের উপরে ডিপেন্ড করতেছে, 1 জুন থেকে 30 জুন পর্যন্ত। এখানে অলরেডি চলে আসছে। এখানে কি আসছে ডে, আমি সেট করছি 1 থেকে 30, মানে 30 দিন। হলিডে, এর মধ্যে কোনো হলিডে ছিল কি না, যদি থাকতো তাহলে এটা আসতো। কীভাবে হলিডে সেট করতে হয় এটা আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছি, ওইটা দেখবেন। উইকেন্ড, কীভাবে উইকেন্ড সেট করতে হয় এটাও আর আমাদের ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। দেন কতদিন সে ইন টাইমে প্রেজেন্ট, কতদিন লেটই প্রেজেন্ট। সিএল মানে ক্যাজুয়াল লিভ, ইএল আর্ন লিভ, এমএল ম্যাটারনিটি মহিলাদের জন্য, আর এসএল সিক লিভ। এই ধরনের কোনো লিভ যদি থাকতো তাহলে এটা আসতো, যেহেতু নাই এই জন্য সব জিরো। আর অ্যাবসেন্ট টোটাল 7 দিন, সে অ্যাবসেন্ট 30 দিন। তো এইটাই যদি আমি রিপোর্ট আকারে প্রিন্ট দেখতে চাই, প্রিন্ট দেব, প্রিন্ট আকারে সুন্দর ফরম্যাটে চলে আসছে। তো এটাকেই আপনারা প্রিন্ট দিয়ে এর উপরে বেস করে স্যালারি দেওয়ার প্রসেস করতে পারেন। এটা হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা অ্যাটেন্ডেন্সটা, টিচারদের অ্যাটেন্ডেন্সটা প্রসেসিং করবেন, ডেট থেকে শুরু করে। আমরা যদি এখন একটা টিচারের 1 তারিখ থেকে 30 তারিখের ডাটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ডেট ওয়াইজ অ্যাটেন্ডেন্সে যাব। আমরা এখানে একটা টিচার সেট করব, আমরা ডেট রেঞ্জ দেব 1 তারিখ থেকে 30 তারিখ। আমাদের 1 তারিখ থেকে 30 তারিখে আমরা একটা টিচারের সমস্ত ডাটা চলে আসছে। প্রিন্ট দেব, প্রিন্ট ফরম্যাটে একটা টিচারের সব কিছু চলে আসছে। তো আশা করি আপনারা এখন টিচারদের অ্যাটেন্ডেন্স নির্ভুলভাবে নিতে পারবেন।